কিউই প্লাস। ওয়াও, বাহ ভালো। কি ধরনের রেজাল্ট কেমন হয়েছে? হ্যাঁ, ভালোই হয়েছে। আর তোর? আমারও বেশ ভালোই হচ্ছে। তারপর বল, কি নিয়ে পড়বি ঠিক করলি? তুই তো ডক্টর হবি, নিশ্চয়ই অবশ্যই। সায়েন্স নিবি। অবশ্যই। আর তুই তো আইআইটিয়ান হবি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে কি ওই জেনারেল লাইনে পড়বো নাকি? সারা জীবন চাকরির জন্য বসে থাকতে হবে? ওই, তুই তো ম্যাথে আমার থেকে বেশি পেয়েছিস রে। তুই কেন তো আমার বেশি থেকে পাবি না? ফিজিক্স বেশি পেয়েছিস। হ্যাঁ, কারণ ফিজিক্স আমার খুব ভালো লাগে। আরে ওই দেখ, শতরূপা আসছে। কিরে সামনে বছর রেজাল্ট কেমন হয়েছে? ভালো হয়েছে, কিন্তু আমি যে কি করি সেটাই বুঝে উঠতে পারছি না। কেন কেন? আমার খুব ইচ্ছা ইকোনমিক্স নিয়ে পড়ি, কিন্তু বাড়িতে মা বলে দিয়েছে ডাক্তার হতেই হবে, তাই আমাকে ডাক্তারিই পড়াবে। হ্যাঁ, তোর ব্যাপার, এবার তুই যেটা ভালো মনে করবি। চল চল, এখন বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেছে। চল চল চল। এই যে ধর, তোর জন্য এই ভালো ভালো বইগুলো এনেছি। এগুলো নিচের বই, বুঝলি? এগুলো পড়লে তোকে ডাক্তার হতে কেউ আটকাতে পারবে না। আর মা বলেছে তোকে এই বইগুলো খুব ভালো করে পড়তে। আরেকটা কথা, মা কিন্তু তোর একটা খুব ভালো কোচিং এ এনরোল করিয়েছে, সেখানে যারাই পড়ে সবাই নিট পায়। তুইও পাবি, এই বইগুলো পড়বি ভালো করে। আমি আমি এত প্রেশার নিতে পারছি না। আমার আমার কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। কিন্তু মা এদিকে বলছে চাপ নিতে না, আর এদিকে এত এত বইয়ের চাপ। আমি আমি কি করব, কি করব? দেখলি তো, শতরূপা আজকে সাধারণ অ্যাসাইনমেন্ট গুলোই পারে। কি হয়েছে বলতো? হ্যাঁ, ও আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সেরকম ভালো করে তো কথাও বলে না আমাদের সাথে। আগের মতো ওর হাসি খুশিও নেই। সত্যি, ওর কি হয়েছে বলতো? একদিন ওকে ধরতে হবে না। গুড মর্নিং স্যার। স্যার, এই সতেরোবার সব অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করেছো? না স্যার, হয়নি স্যার। বাহ, খুব ভালো। তোমার মায়ের সঙ্গে কথা বলতে হবে। তুমি এক ডাক্তার হবে, তোর মায়ের স্বপ্ন। হ্যাঁ স্যার, তা করো নি কেন অ্যাসাইনমেন্ট? হয়নি স্যার, আর পাচ্ছি না স্যার করতে। ডাক্তার হওয়ার স্বপ্ন ডাক্তারই হয়ে যাবে। বেশ কয়েক মাস পর মেডিকেল পরীক্ষার রেজাল্ট। শতরূপা একদম খারাপ রেজাল্ট করে এবং দ্বিতীয়বারও সে চান্স পায় না। শতরূপার কাছে সব কিছু অন্ধকার মনে হয়। গভীর মানসিক ডিপ্রেশনে চলে যায় সে এবং নিজের জীবন শেষ হয়ে গেছে এই ভেবে সে আত্মহত্যা করে। যদি শতরূপার কথা সবাই শুনতো, অর্থাৎ ওর বাবা মা যদি ওর মনের কথা বুঝতো, তাহলে ওর এই অবস্থা হতো না। এরকম ঘটনা ভারতবর্ষে প্রতিনিয়ত ঘটে চলেছে। প্রচুর স্টুডেন্ট এভাবেই নিজের জীবন শেষ করে দিচ্ছে। প্রত্যেকটা পেরেন্টসের উচিত নিজের বাচ্চার মনের কথা শুনে তাকে তার স্বপ্ন পূরণ করার পথে এগিয়ে দেওয়া। না হলে এই মৃত্যুর হার ক্রমশ বাড়তে থাকবে এবং ভারতবর্ষের পরিস্থিতি তলানিতে গিয়ে ঠেকবে। জয় হিন্দ।